দেখেন, এই দুনিয়ায় সব মানুষ কষ্টে থাকে। কোনো না কোনো দিক থেকে আমরা প্রতিনিয়ত কষ্টে থাকি। কষ্ট আসে আমাদের জীবনে। আমাদের জীবনে প্রত্যেকটা সময় সুখে শান্তিতে যায় না। কষ্ট আসবে, কষ্টের পরে সুখ আসবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। কিছু মানুষ আপনাকে কষ্ট দিয়ে যাবে, কিছু মানুষ আপনাকে দুঃখে ঠেলে দিবে। এটা আসলে এরকমের অভাবনীয় কিছু না, এবং আতঙ্কিত হবারও কিছু নেই এতে। প্রিয় মানুষগুলো আপনাকে ছেড়ে চলে যাবে, আপনাকে দূরে ঠেলে দিবে, আপনার হৃদয়টাকে চুরমার করে দিবে। এটা নতুন কিছু না। যুগ যুগ ধরে মানুষগুলো তার প্রিয় মানুষ থেকেই, পরিচিত মানুষের কাছ থেকেই কষ্ট পেয়ে আসে। এটা আসলে এই দুনিয়ার একটা নিয়ম হয়ে গেছে। আপনি যার সাথে পরিচিত, যাকে আপন ভাববেন, ভালোবাসবেন, তারা আপনাকে কষ্ট দিবে, এটা দুনিয়ার নিয়ম। যাকে আপনি নিজের ভাববেন, সে অন্যের হয়ে যাবে। যাকে আপনি অন্যের ভাববেন, সে আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা আশা করবেন সেটার ব্যতিক্রম হবেই। এই দুনিয়ায় মানুষ কখনো কারো আপন হয়ে থাকে না। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই যেমন চলে যায়, তেমনি স্বার্থ হাসিল হবার আগে সবাই আপনার কাছে চলে আসে। এখন কষ্ট পেয়ে নিজের জীবনটাকে, এই বেদনা পেয়ে নিজের সময়টাকে এই বিভিন্নভাবে আপনি নষ্ট করছেন, এটা আসলে জীবনের কোনো উদ্দেশ্য না, লক্ষ্য না। এই মানুষগুলো আপনাকে ভালো রাখুক, এই মানুষগুলো আপনার সুখ, আপনার শান্তি এগুলো চায় না, বিধায় আপনার কাছ থেকে তারা চলে যায়। এই জন্য যদি আপনার ভালো চাইতো, যদি আপনার উপকার হয় এমন কিছু চায় তারা, তাহলে তারা কখন আপনাকে কষ্ট দিত না। অর্থাৎ আপনার ভালো যদি তারা চায়, আপনার ভালো যদি তারা হোক এমনটা আশা করে, তাহলে তো তাদের কাছ থেকে আপনি কষ্ট পেতেন না। অর্থাৎ যখন কষ্ট তারা দিয়ে গেছে, তাহলে তাদের জন্য আপনি নিজের জীবনকে কেন নষ্ট করবেন? এই পৃথিবীতে আপনি মানুষকে ভালোবাসবেন, মানুষকে আপনি উপকার করবেন, মানুষকে আপনি আপন ভাববেন, তাহলে আপনি কষ্ট পাবেন, আঘাত পাবেন, ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিটা নিয়ত এমনটাই হয়ে আসছে এই পৃথিবীতে। আপনি ইতিহাস যখন জানবেন, তখন ভাববেন যে আসলে এই পৃথিবীর মানুষগুলো এরকমের কেন হয়। প্রতিনিয়ত মানুষগুলো এই বেইমানির মুখে পড়ে টিকে আছে। যারা এই টিকে থাকতে পেরেছে, যারা এই মানুষের আঘাতকে, এই শোককে শক্তিতে পরিণত করে নিজের জীবনটাকে উপরে উঠাতে পেরেছে, নিজের জীবনটাকে উপভোগ করতে পেরেছে নিজের মতন করে, সেই এই পৃথিবীতে সফলতা পেয়েছে। সেই এই পৃথিবীতে সফল মানুষের তালিকায়, সফল ব্যক্তির তালিকায় নিজের নামটা লিখিয়ে যেতে পেরেছে। আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আপনাকে এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো আপনাকে আপনার চলে যাবার বা আপনার বেঁচে থাকার মধ্যেই আপনাকে যে মৃত্যু বানিয়ে দেয়, সেটা আসলে এই দুনিয়ার একটা নিয়ম হয়ে গেছে। এখন এই নিয়মের মুখে পড়ে আপনি যদি মানুষকে ভালোবাসতে ভুলে যান, মানুষকে আপনি ক্ষতি করতে শুরু করেন, তাহলে বিশ্বাসঘাতকদের তালিকায় আপনার নামটাও আসবে। হোক না মন খারাপ, কিছু থাকুক না মানুষ কষ্ট দেওয়ার, কিছু মানুষ থাকুক না আমার শত্রু হয়ে, কিছু মানুষ দিয়ে যাক না আমাকে কষ্ট, তাহলে আমার সমস্যা কোথায়? আমি বেঁচে আছি, একদিন সফলতা আসবে, সময় আসবে, সুযোগ হবে, সব কিছু ফিরিয়ে দেওয়া যাবে। কিন্তু এর বিষয় এটা না যে সে আপনাকে কষ্ট দিল, আপনাকে ছেড়ে চলে গেল, ধোঁকা দিয়ে দিল, এর ফলে আপনি বেঁচে থাকতে পারবেন না, বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলবেন, এমনটা তো না। সব কিছু আপনার জন্য নির্ধারিত, সব কিছু আপনার জন্য ফিক্সড করা আছে। এগুলো আপনার জীবনে আসবে, এগুলো আপনি পাবেন, এগুলো আপনার হয়ে যাবে। তাই দুনিয়াবি মানুষের জন্য কষ্ট না পেয়ে, দুনিয়াবি মানুষের জন্য নিজের সময়টাকে, নিজের জীবনটাকে
নিজের আত্মাটাকে ব্যয় না করে, কষ্ট না দিয়ে দুনিয়াকে উপভোগ করুন। দেখেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি 3টা জিনিসকে ভালোবাসি, আর এই 3টে জিনিস সব থেকে মানুষ বেশি অপছন্দ করে। 1 দরিদ্রতা, 2 অসুস্থতা, 3 মৃত্যু। আমি এই 3টা জিনিসকে ভালোবাসি, আর এই 3টা জিনিসের মধ্যেই আছে আসল সুখ, আসল শান্তি। তো আমাদের জীবনটা এমন হোক, আপনি কষ্টে পড়েছেন, যেমন এখন একটা বিপদে পড়েছেন, তো আপনি ইউসুফ আলাইহিস সালামের কথা চিন্তা করেন। যখন তাকে এই যে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখন তিনি কি বলেছিলেন যে হে রব, তারা আমাকে যে পথের দিকে আহ্বান করছে সে পথের থেকে আমার জেলে উত্তম, বা আমার জেলই পছন্দ। আপনি সেভাবে আপনার এই শান্তিতে থাকার যে বিষয়টা, আর এই অশান্তি বা কষ্টটা হতে পারে আল্লাহর একটা বড় পরীক্ষা। তো নিজের জীবনটাকে উপভোগ করুন, মানুষকে এই অবিশ্বাস থেকে, মানুষকে ভালোবাসা থেকে বঞ্চিত না হয়ে মানুষকে ভালোবাসতে শিখুন, মানুষকে বিশ্বাস করতে শিখুন। সব কিছু এই দুনিয়ার নিয়মে চলবে। এই দুনিয়ায় কেউ কারো আপন না, তারপরেও এই দুনিয়ার মানুষকে উপকার করে যান, এই দুনিয়ার মানুষকে ভালোবেসে যান। সমস্ত ভালোবাসা আপনার হয়ে যাবে, সমস্ত প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবে আপনার। আপনি মানুষের সাহায্য করুন, আপনি মানুষকে ভালোবাসুন, আপনি এই দুনিয়ার সমস্ত কষ্টকে ভুলে যান, তাহলেই এই দুনিয়ায় আপনি চিরসুখ, চিরশান্তি খুঁজে পাবেন।